আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটার জন্য আমরা দুটা বোরিং করব, একটা বর্জ্যপাতের জন্য আর একটা বাড়ির ভিতরে বডি আর্থিংয়ের জন্য। আমরা দুইটা বোরিং করব 100 ফিট। দুইটা বোরিং করতে কত টাকা খরচ হলো এবং কি কি মাল সামানা কিনলাম, এটা আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আর উপরে আমরা বর্জ্যপাতের জন্য যে কাজগুলো করব পরবর্তী ভিডিও ওটা আমরা দিব। দেখতে পাচ্ছেন এই যে আমরা মালামাল কিনে আনছি, 8 নাম্বার কপার তার। এই যে 1 নম্বর এটা। ঠিক আছে, কপার রড। এই রডটা কিন্তু আমরা ঝালাই করে নিয়ে আসছি একেবারে। এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোরিংয়ের জন্য। এখন আপনাদেরকে দেখাবো আমরা বোরিংটা করার জন্য কিভাবে শুরু করলাম। তো শর্টকাটে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা 5 ফিট ক্যাচিং নিছি, যাতে মাটিগুলা বোরিংয়ের ভিতরে না পড়ে যায়। এখানে কিছু 5 ফিট বা 4 ফিটের মতন এখানে বালু উঠানো আছে, এই জন্য একটা ক্যাচিং নিছি। এই ক্যাচিংটা আমরা এখন বাইরে ঢুকাই দিতেছি। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই বোরিংটা করি, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টসে মতামত দিবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। এই ক্যাচিংটা আমরা ভিতরে ঢুকাবো, তারপর ক্যাচিংয়ের ভিতরে বোরিং করা শুরু করব। পাশেই থাকুন, দেখতে থাকুন। আস্তে আস্তে সব তথ্য আপনাদেরকে দিব, এই বোরিংটা করতে কত টাকা খরচ হয়েছে এবং কী কী মাল সামানা লাগছে। আগে আপনাদেরকে দেখাইছিলাম আমি কপার তার আর কপার রড নিয়ে আসছি, তো ওটার রিসিপ্টও আপনাদেরকে আমি দেখাবো। আর এই বোরিং করতে যারা বোরিং করতেছে ওনাদেরকে কত টাকা দিলাম এবং আরও আনুষঙ্গিক কী কী খরচ লাগছে সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন এই ক্যাচিংটা ঢুকাইতেছে, দেখতে পারতেছেন। যারা নতুন মিস্ত্রি আছেন, কাজগুলা এখনও করেন নাই কখনো, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর যারা নতুন বাড়ি করতেছেন তাদের জানা দরকার যে বোরিং করতে কী কী খরচাপাতি লাগে এবং কত টাকা লাগে, এবং বোরিংটা এই বডি আর্থিং করতে কী সুবিধা, সব কিছু জানার প্রয়োজন আছে যারা নতুন বাড়ি করে। আমি এখানে দুইটা বোরিং করতেছি, একটা বর্জ্যপাতের জন্য। তো এটা আমরা ছাদে কাজগুলা করব, তখন অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে আমি দিব। আর আরেকটা বডি আর্থিং লিকেজ কারেন্টের জন্য, এটার জন্য আমরা একটা বোরিং করতেছি। এখানে আমি দুইটা বোরিং 100 ফিট করে করব। 100 ফিটের টার্গেট, হয়তো একটু কম বেশি হতে পারে। তো আমরা তারটা যখন কিনছি তখন এটা কেজি হিসাবে কেনা হয়েছে, তো একটু বেশি কম হইতে পারে, এই কারণেই। তো টার্গেট 100 ফিট। তো আমরা কিছুক্ষণ পরে এই তারগুলা খুলবো, তারপর নেপে দেখবো যে তারটা কতখানি আছে আর বোরিংটা কতখানি করা যায়, তার অনুযায়ী আমরা বোরিংটা করব। দেখতে থাকুন আমরা কীভাবে এই কাজগুলো করি। অনেক বাড়ির মালিক আছে, ওনারা কিন্তু এই বডি আর্থিংয়ের ব্যাপারে বেশি একটা গুরুত্ব দেয় না। তো আমার মতে এই বডি আর্থিংয়ের গুরুত্বটা দেওয়া উচিত বাড়ির মালিকদের, কারণ আপনার সেফটির জন্য কিন্তু এটা করা হয়। আপনার একটা ইনস্ট্রুমেন্টে যদি কারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কারেন্টের শর্ট থেকে রক্ষা করবে এই বডি আর্থিং। দেখা গেছে আপনার ঘরে গিজার অবশ্যই থাকবে, সেক্ষেত্রে গিজারে কিন্তু আপনার বডি আর্থিংটা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আপনার গিজারটা যদি বডি হয়ে যায়, তাহলে আপনাকে এই বডি আর্থিংয়ের মাধ্যমে আপনি রক্ষা পাবেন। তারপর আরও আনুষঙ্গিক অনেক যন্ত্রপাতি আছে, সেগুলো হয়তো বডি হয়ে যায়, ওগুলোর জন্য আপনাকে এই বডি আর্থিংটা অবশ্যই প্রয়োজন। অতএব বাড়ির মালিকদের গুরুত্ব দেওয়া উচিত এই বডি আর্থিংয়ের ব্যাপারে। আমরা তো বাড়ির ভিতরে সবুজ তার টানি বডি আর্থিংয়ের জন্য, কিন্তু পরবর্তীতে এই বডি আর্থিংয়ের গুরুত্ব দেয় না এবং করেও না। তো আমাদের বোরিংয়ের কাজ চলতেছে, দেখতে পারতেছেন। এটা প্রাথমিক অবস্থায় 4 ফিট ক্যাচিংটা ঢুকানোর জন্য চেষ্টা করতেছেন। হয়তো সম্পূর্ণ না ঢুকলেও যতটুকু ঢুকানো সম্ভব ততটুকু ওনারা ঢুকাবেন, তারপর বোরিং করার চেষ্টা করবেন।
ওনাদের বোরিং করা স্টার্ট হয়ে গেল। আমি এখন তারটা মেপে দেখি যে এটা কত ফিট হলো। তারপর আমি ডিরেকশন নিব এটা কত ফিট বোরিংটা করতে হবে। দেবো 112 ফিট এলা টেপটা গোছাল 112 ফিট, তাহলে 90 ফিট বোরিং করলে হয়ে যাবে, যেহেতু উপরে কিছু তারের দরকার আছে। আর টোটাল 112 ফিট আছে, 90 ফিটের বোরিং আমরা করব। আর মোটামুটি বোরিং এখন শেষ পর্যায়ে, কিছু পাইপগুলো এখন খুলে ফেলছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এটা করলেন, এটা 20 ফিট না, 20 আর এটা 10 ছেড়ে দিয়েছিলাম। এই আরেকটা 20 বাড়ছে না, 20 50। ষাট 10 70 90। এখানে আমরা সাথে কিছু রড বেঁধে দিচ্ছি বাড়তি, এই রডগুলা ওয়েট বাড়ানোর জন্য। বাড়তি কোনো কাজ নাই, কাজ হলো আমাদের এই রডটা। এখন আমরা নামানোর জন্য প্রস্তুতি নিতেছি। এখানে 20 মিনিটের মতো না মারি দেথন, ছোট করে মারি দেথন, কারণ ভিতরে থাকলে তো সেই বাড়িয়ে থাকবো না।
বরাবরের সময় লেগে গেল কাইটা বেশি মাটির তলা দিয়ে না আবার বস্তা তেয়ার নেই কত বুঝছে বস্তা দুইটা বোরিং আমাদের কমপ্লিট হয়ে গেল ওই সেনা তো সেনা থাক মারি বসা সেনা কা বড় দারু sana হ্যাঁ এটা আমরা তো বল ভাই বেটাল রো এইটা আছে এই জায়গা তাই না এটা আছে হ্যাঁ না এটা এমুর আর হেড আছে কই ঠিক আছে ওকে বোরিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে আমি রিসিপ্টটা দেখাচ্ছি কত টাকা খরচা হলো আপনাদেরকে আমি এই রিসিপ্টটা দেখাচ্ছি দেখতে পেতেছেন 8 নং কপার তার এটা ছিল হলো 7 কেজি 760 গ্রাম 1550 করে ধরা হয়েছিল এখানে আসে হলো 12,028 টাকা আর কপার রড যেটা এটা হলো 16 মিলি কপার রড এটা হলো 5 কেজি 550 গ্রাম হয়েছিল এটা 1650 টাকা করে ধরছিল 9,157 টাকা আর কপার রড যে জ্বালাই দিছি আমরা দুইটা 350 করে নিছে দুইটা 700 টাকা নিছে আর মজুরি দিছি হলো 5,500 টাকা করে দুইটা 11,000 আর ভাড়া 500 টাকা এখানে টোটাল হলো 23,485 আর আনুষঙ্গিক খরচ হলো কিছু টাকা লাগছে হলো ক্যাচিংটা কিনতে যেহেতু ওই বাড়িতে ক্যাচিংটা ছিল এই জন্য এখানে মূল্যটা ওঠে নাই তো ক্যাচিংটা কিনতে আর একটা ব্লেড লাগছিল কস্টিপ লাগছিল এইসব আনুষঙ্গিক মিলে আপনারা ধরতে পারেন 23,400 24,000 ধরতে পারেন আর কি টোটাল খরচটা তো এলাকা ভিত্তিক কিছু কমতে পারে যেমন মজুরিটা কিছু কিছু জায়গায় 5,000 হয় আবার কিছু জায়গায় 6,000 এটা আলোচনা সাপেক্ষে হয় যাই হোক আপনাদেরকে আমি খরচটা দেখালাম যে আমাদের এই বোরিং দুটা করতে কত টাকা খরচ হয়েছে তো আমি যে মাপটা দিয়েছিলাম 112 ফিট এখানে কিন্তু আমি দুইটা একসাথে কিনছি 7 কেজি 760 গ্রাম এখানে দুইটা মিলা হয়েছিল তো এখানে যদি আপনি অর্ধেক করেন 7 কেজি 760 ভাগ হলো 2 এখানে 3 কেজি 880 গ্রাম হয় 3 কেজি 880 গ্রাম যদি কিনেন তাহলে 112 ফিট 15 ফিট এরকম হয় আর কি 3 কেজির দাম আসে কত 3 কেজি 800 তো 4 কেজি ধরা যায় যদি 4 কেজি রড কিনেন আপনি তার কিনেন তাহলে 1550 ইন্টু হলো 4 6,200 টাকা 6,200 টাকা হলে আপনি ওই তারটা কিনতে পারবেন আর কপার রড ইচ্ছা করলে আপনি দিতে পারেন বা অন্য রডও দিতে পারেন এই রডটা নিয়েছিল 1,650 টাকা করে যাই হোক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ